তোমাদের আজ এমন এক লোকায়ত দেবতার কথা শোনাবো, যাকে মানুষ পুজো করলেও ভক্তির থেকে অনেক বেশি ঘেন্না করে। ফাল্গুন সংক্রান্তিতে সে দেবতার পুজো করা হয়। পুজোর উপকরণও ভারী অদ্ভুত। গোবরের পিটুলি, একটা পুরনো চাল ভাজার খোলা, ফুল এবং আরো নানান রকমের উপকরণ সামগ্রী। আমরা যারা মফস্বলে বাস করি তাদের কাছে এই দেবতার নাম কিন্তু খুব পরিচিত। ইনি হলেন ঘেটু দেবতা, যাকে ঘণ্টাকর্ণ বলা হয়। কারণ ভগবান বিষ্ণুর কথা তিনি কানে শুনবেন না বলে নিজের কানের দুপাশে লাগিয়ে রাখেন দুটো ঘণ্টা, তাই তাকে বলা হয় ঘণ্টাকর্ণ। আর যেহেতু তিনি ভগবান হরি বিদ্বেষী অর্থাৎ বিষ্ণু বিদ্বেষী, তাই সেই কারণেই মানুষ তাকে প্রচন্ডভাবে ঘেন্না করে। শুধু তাই নয়, ঘেটুকে মানুষ বিদায় করে দেয়। এই যে পুজোর প্রধান উপকরণ হচ্ছে একটা পুরনো চাল ভাজার খোলা। পুজো হয়ে যাওয়ার পর বাচ্চারা সেই খোলাটিকে লাঠি দিয়ে ভেঙে ফেলে এবং তারপর পুকুর থেকে স্নান করে আসে। ঘেটুকে বিদেয় করা হয় পিটিয়ে পিটিয়ে। আসলে মানুষ বিশ্বাস করে যে ঘেটু হচ্ছে সেই দেবতা যাকে ছুলে বা যার ধারে কাছে নানান রকম চর্মরোগ, বসন্ত ইত্যাদি ধরনের জিনিস হতে পারে, তাই তাকে পুজো করে বিদায় করে দেয়া হয়। বাচ্চারা ঘেটু পুজোর পরেই সেই কলার খোলা কিংবা রঙিন কাগজ দিয়ে একটা ডুলি বানায়। সেই ডুলিটাকে সাজানো হয় ঘেটু ফুল দিয়ে। তারপর তারা বাড়ি বাড়ি যায় পয়সা সংগ্রহ করতে। লোকায়ত জীবনে এমন অনেক দেব দেবতা রয়েছে যাদেরকে হয়তো আমরা অনার্য কিংবা বৈদিক নয় বলে ত্যাগ করি, কিন্তু আমাদের লোকায়ত জীবনে, মফস্বলের জীবনে তারাই হয়তো একমাত্র পরিত্রাতা।